জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দুয়ারে জল দিতে যাবো। এই দেখুন আমার নতুন পেঁচাটা বেরিয়েছে, তো বন্ধুকে গেলে মারপিট করবে। এদিকে এসো। বিছানা গেল কি করে? এত দূর বিছানা টেনে টেনে নিয়ে গেছো নাকি? খাওয়া লাগছিল না তাহলে? এখানে শুনতে গুড মর্নিং করো। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কি কি আমার না নষ্ট হয়ে গেল, এবার চেঞ্জ করে ফেলতে হবে। না, নষ্ট হয়ে গেল। চলো বাইরে চলো। কি করতে হবে? জামা গুটিয়ে দিই। জামা জামা গুটিয়ে দিই। জামা নইলে আবার পায়ে পায়ে চলে যাবে। হ্যাঁ, বড় হয়ে গেছে। গুড মর্নিং। বেশ, চলো 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 তাড়াতাড়ি এসো। চলে গিয়েছে, চলে গেছে। পালিয়ে আয়, পালিয়ে আয়। চলে গেছে, চলে গেছে। পালিয়ে আয়, পালিয়ে আয়। চলে গেছে। চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। সামলে দেবে। ওই যা, ধর ওকে, ধর 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 ওকে, ধর ধর ওকে, ধর 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 ওকে, তাড়া তাড়া। যা, আয়। ওরে ওরে পালিয়েছে রে, পালিয়েছে, পালিয়েছে, পালিয়েছে। আরে দেখো হুতুম পেঁচা বসে আছে, দেখুন কম্বলের ওপরে। মানে ও নিজের জায়গায় কিছুতেই বসবে না। আমি কখন কম্বলটা বিছিয়ে গায়ে দেবো, শুয়ে পড়বো, ও পায়ের তলে বসবে। কি হলো ভাটু? মোটা তেড়ে বেড়াচ্ছে বাইরের কুকুরকে। হ্যাঁ, এই দেখুন চা নিয়ে চলে এসেছি আমাদের মোটা ভাটুর। আর মোটা ভাটু, মোটাকে দিয়ে এলাম বলে মোটার নামটা বেরিয়ে গেল। মোটাকে দিয়ে এলাম, একসঙ্গে তো রাখতে পারি না, মারপিট করে। আর আমার আর আম ভাটু চা নিয়ে চলে এলাম, কড়াই মুড়ি নিয়ে চলে এলাম। আজকে সোমবার, আজকে রামপুরহাট যাবো। রবিবার সব দোকান, প্রায় দোকান বন্ধ থাকে, গিয়ে কোনো ফল হতো না। ওষুধ শেষ হয়ে গেছে আমার প্রেসারের, তাই ওষুধ আনতে যাবো। হ্যাঁ, এখানেও পাওয়া যায়, কিন্তু ওই 12.5 যেটা খায় সিটিডি, ওটা সব দোকানে পাওয়া যায় না। বলবে এনে দেবো, দিয়ে দেখবো সন্ধ্যা হয়ে গেছে, 8টা বেজে গেল, ধরো ওষুধ আর আসছে না, ভুলেই গেছে হয়তো। তার মানে আমার নিজের জিনিস ফ্রিজাতে আর একটা ওষুধ আছে হাতে। দুদিন আমি খুঁজেই পাইনি, আমি ওষুধ খাইনি, আমার চোখগুলো খোলা করে লাগছিল না। ওম নম শিবায়। তো ওই চোখগুলো ফোলা ফোলা লাগছিল। প্রেসার আমার খুব হাই, তো এই ওষুধ না খেলেই একদম অবস্থা সিরিয়াস হয়ে যাবে। তো আমি 2 দিন পর পর ওষুধ খাইনি। কালকে রাতে খুঁজছি, দেখছি 3টে আছে, কোথায় ঢুকে গেছিল প্যাকেট, ইয়েটা, ওই যে ওষুধ ইয়ে থাকে ওরামটা। দিয়ে আবার কালকে বের করলাম, কালকে বের করে আবার রাতেই খেয়ে নিয়েছি একটা, আর 2টো আছে। তার মানে আমাকে নিয়ে আসতাম, 2 পাতা করে নিয়ে চলে আসি। চা মুড়ি খাওয়া হয়ে গেল, এখন আমি বিছানা তুলবো। দেখি তাড়াতাড়ি কাজগুলো সব করে ফেলি। আবার কুকুরের ভাত তো বসাতে হয়, এসে তখন দেরি হয়ে যাবে ওদের ভাত দিতে। এসে আমার আমার তো সবজি বানানো হয়ে আছে। চলো ওঠো, ওঠো। তিনটে কুকুর ছিল। তিনটে মানে একটা কুকুরের কত হয়, 4টে 5টা। প্রথমে 4টে 5টা কুকুর। আমার ছেলে হোস্টেল যাচ্ছিল, দিয়ে এবার ছেলে হোস্টেল যাচ্ছিল, এবার বেরিয়ে আসছে ঘর থেকে, তখন দেখছে হাই রোডে ওর মায়ের পিছন পিছন কেবলই জাস্ট কোথায় চোখ ফুটেছে আর কি, গুড়গুড় গুড়গুড়, এইটুকুনি এইটুকুনি, ছোট্ট ছোট্ট। ও মাটা পুষ্টালে ছিল না আর কি, তো বাচ্চাগুলো পুষ্টালে হয়েছে। তখন তো আমার ছেলে দেখছে চলে যাচ্ছে ওর মায়ের পিছন পিছন, দিয়ে আমার ছেলে এক হাতে 5টা কুকুরকে এমনি করে নিয়ে চলে এসছে। বলছে মা, এই কুকুরগুলো না বেরিয়ে চলে যাচ্ছে, ওই হাই রোড, ট্রাফিক লাইন, হাই রোডে প্রচুর গাড়ি যায়। বলছে যে মা, হাই রোডে এগুলো
কুকুরগুলো চাপা পড়ে যাবে, বাচ্চাগুলো একটু রেখে দাও তোমার কাছে, বড় হলে পরে ছেড়ে দেবা। তো আমি বলছি এই বড় হলে ছেড়ে দেবো কি রে, আমি অতগুলো কুকুর আমি রাখতে পারবো না, আমি পুষতে পারবো, আমি তাই বলছি। তখন বলছে ওরা এখন থেকে চাপা পড়ে যাবে, একটু রেখে দাও, আমি পায়খানা আর পায়খানাগুলো রেখে দেবে, আমি হস্টেল থেকে আসবো যখন যখন তখন ফেলে দেবো। রেখে গেল বুঝলেন, ছেলের কথা তো ফেলতে পারলাম না। এখন আমি কলতলায় বাসন ধুতে চলে এলাম, এই যে বাসন ধুতে দিয়ে নেবো। ঝাড়ু দিয়ে পাতা, বাসন তো ধোয়া হয়ে গেল আবার, এখন ঝাড়ু দিয়ে যে পাতাগুলো রাখা ছিল সেটা এই খাঁচিটার মধ্যে দিয়ে ফেলে দেবো। এই ডালটা খুব মুখে লাগছে, যেতে আসতে অসুবিধা হচ্ছে, একদম সিঁড়ি পর্যন্ত চলে গেছে, এটা কেটে দেবো। অনেক মোটা ডাল, অসুবিধা হবে হয়তো কাটতে আমার। এখন আমি সব টবের গাছে জল দিয়ে দেবো, টব গাছগুলোতে। এখন বাজে 11:21, আমার পুজো হয়ে গেল। দেখুন এখন আমি রামপুরহাট যাব, ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে যাব, ফলও শেষ হয়ে গেছে, ফল টল নিতে হবে একটু। তো আমাদের গ্রামে ফল বিক্রি করতে আসে, কদিন থেকে আসছেও না, যদিও আসছে আমার সঙ্গে হয়তো দেখা হয় না, আমি তো ঘরের ভিতরে থাকি, মোড়ে ওই রাস্তায় একটু কম যাই, যে দরকার থাকে সেদিন যাই। তো আমার এই পুজো হয়ে গেল, এখন আমি রেডি হবো, হয়ে রামপুরহাট যাবো, ওষুধ টষুধ আছে লাগবে যেগুলো সেগুলো নিয়ে আসবো। পুজো হয়ে গেল, রেডি। এবার আমি রামপুরহাট বেরোবো, মোটামুটি আমার সব কাজ হলো। এখন আমার ওষুধ আনতে আছে, কিছু ফল টলও আনতে আছে, সব শেষ হয়ে গেছে, তাই যেতেই হবে রামপুরহাট। আমার সিটিডি মেন কথা, সিটিডি খাই, তা তো প্রেশারের ওষুধ একদমই নাই, দুটো পড়ে আছে। তো বেরোচ্ছি, আপনাদের পারলে দেখাবার চেষ্টা করব, দেখি। রামপুরহাট ঢুকে গেলাম, রামপুরহাট ঢুকে গেলাম, জ্যাম। আজকে এলাম আপনাদের সোমবার, তাই মন্দিরের একটু বাবার শিবের দর্শন করাচ্ছি, আমিও করে নিচ্ছি একটু প্রণাম, ঘরে তো পুজো করেছি। মিছিল বেরিয়েছে, আমাকে হেঁটে যেতে হচ্ছে টোটো ছেড়ে, এবার সব দিকে চারিদিকে যা ফলের আজ প্রচুর দাম, কত করে দাম গো ভাই? কি কথা গেল কথা? আপেল কত করে? 200।
আর আঙুর 550। তোমার আঙুর কত করে? 550 কিলো? আমার ঠিক আছে দাম না 5। ও আচ্ছা তাই হোক, আমি তো শুনেই অবাক। দেখো আমার ঠিক দাম লাগে। মিষ্টি মিষ্টি গুলো দাও গো। আজকে ও ভাই কি মিষ্টি মিষ্টি আঙুর গুলো দাও। আর চারিদিকে ভিড়, প্রচন্ড ভিড়। টোটো দাঁড় করানো আছে ওইখানে। বাপু अभी बाजार में अभी बहुत भीड़ है। 550 भीड़ है, बोलिए आइए। बाप रे ভিড়। আমার কত হলো গো? এই তো দাঁড়াও দি দাঁড়াও। চলে এলাম লোহার দোকানে তালা কিনতে চলে এলাম। কত হলো? একটা কুকুরের চেন কিনলাম। নোংরা ফেলা আমার এটা নাই, এটা কিনলাম। কত মুরগি বিক্রি হচ্ছে। আজ ভিতরে ঢোকা যাচ্ছে না, এত ভিড়। বাইরে বাইরে বাজার করলাম। আবার জাম লেগে গেল। মাঝখানে আবার একটা হোম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাড়িতে লেখা আছে গাড়ি, ওই গাড়িটাও লেগে গেল। প্রচুর জ্যাম আর। আমি রামপুরহাট থেকে কি নিয়ে এলাম, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এলাম। চা খাবার জন্য ঘরের একটা তালা নিয়ে এসেছি। তারপরে বাথরুমের যে কি বলে ওটা পাথর, ওই যে আপনার কি পাথর বলে ওটা, পাথর ভুলে গেলাম নামটা। ওই পাথর লাগানো আছে না, ওই টাইলস না পাথর, ওই পাথর লালচে লালচে হয়ে গেছে না, ওইগুলো উঠে যাবে, মিউরিক অ্যাসিড বলে ওটাকে। ওইটা নিয়ে এসেছি এই দেখুন। আর ফলগুলো নিয়ে এসেছি। আজ তো সোমবার হয়েই গেল, তো মঙ্গল থেকে শনিবার অবধি। তো আমার হাজব্যান্ডটা আবার শুক্রবার রাতে আসবে, তো আবার শনিবার রামপুরহাট আমি যাই। শনিবার যাই কিংবা রবিবার বেশি হয় যাই না, শনিবারই যাই, কারণ রবিবার রাতেও চলে যাই। তো আবার তখন নিয়ে আসি, আবার হয়ে যায় এরকম করে। তো অল্প অল্প করে নিলাম। এখন রোজা চলছে, অনেক ফলের দামও বেড়ে গেছে। আর আমার কলা নিয়ে এসেছি, মৌসম্বি নিয়ে এসেছি, আপেল নিয়ে এসেছি, আর আঙ্গুর নিয়ে এসেছি, আর তরমুজ নিয়ে এসেছি। তো এই 4-5 দিন হয়ে যাবে। আমি আগে পুজোতে দিয়ে আবার খাই, কখনো আবার এমনিও খাই, যেরকম মনে হয় সেরকম হয় আর কি। তো ঘরে ফল থাকে যেটা আগে ঠাকুরকেই দিয়ে দিই, একটু না করার আগে ওগুলো তুলেই রাখি, আমি ওখান থেকেই নিই, ঠাকুরকে দিয়ে ওইগুলোই আবার কেটে নিই। তো স্নান করার পরে মুড়ি টুড়ি খেয়ে স্নান টান করার পরে খাই ওগুলো। ফলও খাওয়া হয়ে যায়, পুজোর প্রসাদও খাওয়া হয়ে যায় আর কি। এই হলো আমার আজকের বাজার, রামপুরহাট যাওয়া। কিন্তু 2-1টা জিনিস বাদ চলে গেল, আনতে হতো, ডাল ফাল এইগুলো আনতে হতো, কিন্তু এতটাই ভিড় আজকে। ভিডিওতে আমার দেখতে পাবেন পুরো জ্যাম। এই যে স্কুলের মিছিল ওইদিকে আপনার রোজা চলতে, তার জন্য আবার রাস্তার যে নর্দমা করছে তৈরি, সে কী সব নামিয়েছে, ওরে অসম্ভব ভিড়। বাড়ি আসতেও দেরি হয়ে গেল। এই গেল আজকের পর্বটা, বিকেল এই রামপুরহাট যাওয়ার। তারপরে
এখন সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো, যেহেতু আজকে রাত্রিতে আমি আজকে দিনে রান্না করিনি। কালকের যে করলা ওই নিম পাতা ভাজা ছিল, তারপরে আপনার কুমড়োর তরকারি ছিল, হ্যাঁ, ওইটা দিয়ে আজকে সোমবার, আজকে আমি মাছ খাই না, ডিম খাই না, অন্য কিছু খাই না। তো মাছ মাংস ডিমটা খাই না, পেঁয়াজ রসুনটা খাই। তো ওই দিয়ে আজকে আমি ভাত খেয়েছি, এসে গরম গরম ভাত রান্না করলাম, দিয়ে খেয়েছি। তো সন্ধ্যাবেলায় কিছু করতে মনে হলো বা খেতেও মনে হলো, তো ছেলের জন্য পাউরুটি ছিল, সেই পাউরুটি দিয়ে ওই আলুর পুর বানালাম, গাজর টাজর, একটু কুমড়ো দিয়েছি, এইসব দিয়ে একটু কালো জিরে দিয়ে তেল দিয়ে আদা কুচি দিয়ে ওটা নেড়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচি আর ধনে পাতা অ্যাড করেছি আর কি, আর সবুজ কাঁচা লঙ্কা কুচি, ব্যাস এই হয়ে গেল পুর। আর এই দেখুন এইগুলো বানিয়ে নিলাম সব। বানানোর পরে এবার আমি ভাজবো, সন্ধ্যাটা জ্বালবো, জেলে ভাজবো আর কি। তারপরে চায়ের টেবিলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই দেখুন আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেবো। এরকম ব্যাটার বানিয়েছিলাম রুল ময়দা, সামান্য লবণ দিয়েছি, অল্প লবণ দিয়েছি, কেননা অল্প লবণ দিয়েছি। এর মধ্যে পুরের মধ্যে একটু লবণ একটু একটু বেশি ছিল বলে আবার কম দিলাম এতে। তো সামান্য পুরে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, লবণ লাগছিল, সামান্য একটু লবণ বেশি হয়ে গেছিলো। তা এখন মনে হয় ঠিকঠাক হয়ে যাবে। চলে এলাম সন্ধ্যা টন্ধ্যা জ্বালিয়ে, আপনাদের তো ভাজা দেখালাম। এই দেখুন আমার কত সুন্দর ভাজা হয়েছে, দেখুন। পাউরুটি, ছেলের পাউরুটি ছিল ওই যে, এখনও 2 পিস আছে, তো এখন ফ্রিজে ভরে দেবো, কালকে ব্রেকফাস্টে খেয়ে নেবো কলা টলা দিয়ে, দেখা যাক। আর তো বেশি দিন রাখা যাবে না, তা ছেলের পাউরুটিগুলো এইভাবেই করে শেষ করলাম। আর এই গরম গরম চা, আর যাই বলুন, চপই বলুন, যাই বলুন। তো এখন ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন, ভালো হলে, খারাপ হলে তাও বলবেন, শিখবো যেগুলো ভুল হচ্ছে, নতুন করছি তো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।